الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا إله إلا هو. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. صدق الله العلي العظيم. والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. وعن ابن عباس رضي الله تعالى عنه أنه قالوا أصحاب رسول الله صلى الله عليه وسلم أينشرح الصدر يا رسول الله؟ قال نعم، أو كما قال عليه الصلاة والسلام. محبة الشتى درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد الخدا بزرگی توی قصہ مختصر بلغ العلا بك
কালিমাতুশ শুকর এই করছি মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে যে মহান আল্লাহ তাআলা জুমার দিনে দোয়া কবুলের দিনে যেই দিন কিয়ামত হবে, জুমার দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর দিনে, মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিনে মসজিদে আসার বসার তৌফিক দিলেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আরো শুকরিয়া আদায় করছি যিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। এই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রাথমিক জিন্দেগিতে যখন কাফের বেঈমানরা কষ্ট দেওয়া আরম্ভ করলো, দুঃখ দেওয়া আরম্ভ করলো, জাদুকর বলতে আরম্ভ করলো, পাগল বলতে আরম্ভ করলো, নানান ভাবে কাফের বেঈমানরা কষ্ট দিতে আরম্ভ করলো। এমনকি নামাজের সেজদার মধ্যেও উটে নারী বুড়িগুলা রাসূলের উপরে, রাসূলের গায়ে তারা চাপিয়ে দিতে কুণ্ঠাবোধ করতো না। এমন ভাবে যখন রাসূলকে কষ্ট দেওয়া আরম্ভ করলো, কষ্ট দিতে দিতে এক পর্যায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনক্ষুণ্ণই হইলেন, মন খারাপই করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিলেন। আল্লাহ নিজে সান্ত্বনা দিতেছে, এ আমার রাসূল, আপনি টেনশন করেন না, চিন্তা করেন না, আপনার কোনো পেরেশানি নাই, আপনার কোনো টেনশন নাই, আমি আল্লাহ তাআলা সব সামলায় নিব। বলেন বলেন সুবহানাল্লাহ, বলেন উচ্চ আওয়াজে জবান খুলে বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। আলাম হামজা জবর আলাম, মিম জবর লাম। আলাম শুধু আলাম বললে বা আলাম শুনলেও তার আমলনামায় 30টা নেকি লেখা হবে। আলাম 3 হরফ, নাশরাহ 4 হরফ, এই হলো 7 হরফ। লাকা 2 হরফ, হইল 9 হরফ। সাদরাক, সাদরাক আরো 4 হরফ, কত হরফ হইল? 13 হরফ হইল। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে একটা হরফ তেলাওয়াত করে বা একটা হরফ তেলাওয়াত শুনে, নবীজি ডেকে ডেকে বলেন, আমার উম্মতের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি একটা হরফ তেলাওয়াত করে বা তেলাওয়াত শুনে, নবীজি ডেকে ডেকে বলেন তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দেন। ألم نشرح لك صدرك। الله أكبر কর, আবার কর, আল্লাহু আকবার। সবচাইতে বড় কে? আসমান জমিন কে বানাইলেন? ইজ্জতের মালিক কে? আবার বেইজ্জত করেন কে? ক্ষমতায় বসান কে? ঘাড় দইরা ধাক্কা দিয়া বেইজ্জত করে নামায় দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে পানির মধ্যে চুবায় মারছেন। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে
ল্যাংরা মশা দিয়া মারছেন, জুতার বাড়ি খাইয়া নমরুদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। কয় জুতা দিয়া মার, মাথার মধ্যে জুতা দিয়া মারলে একটু ভালো লাগে, বেশি ইচ্ছা লাগে, জুতা দিয়া মার। মারতে মারতে আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছেন দুনিয়ার ক্ষমতা স্থায়ী ক্ষমতা না, দুনিয়ার জিন্দেগি স্থায়ী জিন্দেগি না। দুনিয়ার জমিনে বাহাদুরি করবা, টাকার বাহাদুরি করবা, ক্ষমতার বাহাদুরি করবা, তোর টাকা থাকবে না, তোর ক্ষমতা থাকবে না। টাকা পয়সা এটা হলো অস্থায়ী, ক্ষমতা অস্থায়ী। যে কোনো সময় আল্লাহ তাআলা টাকা পয়সা কেড়ে নেবেন, ক্ষমতা আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। বেশি বাড়াবাড়ি করলে আমি আল্লাহ তাআলা জুতার বাড়ি খাওয়ায়া সাইজ করে দিব। জুতার বাড়ি খাইছে। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব আমার, আপনি এত চিন্তা করেন কেন, টেনশন করেন কেন? আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আল্লাহকে আপনার সিনাকে খুইলা দেই নাই, আপনার বক্ষ আমি আল্লাহ তাআলাকে খুলে দেইনি। জোরে কন্না সুবহান। ইসলামের জন্য, দ্বীনের জন্য আপনার সিনাকে আমি আল্লাহ খুলে দিছি। দ্বীনের জন্য, ইসলামের জন্য যার সিনা খুলে যায়, বলে সে দ্বীনকে কবুল করে, আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। মালিকের নাম যত বেশি উচ্চারণ হয়, জবানের মধ্যে উচ্চারণ করে ততই মজা লাগে, ততই মজা লাগে, ততই মজা লাগে, ততই মজা লাগে। দোয়া করি আমরা, রব্বি ইশরাহলি সাদরি, আল্লাহ আমার সিনা খুলে দাও। মনে থাকে না, আল্লাহ যাতে মনে থাকে সিনাটা খুলে দাও, সিনার ভিতরে যাতে ঢুকে ঢুকে ঢুকে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার, আপনি কেন টেনশন করেন? আমি আল্লাহ তাআলা আপনার সিনাকে খুলে দিয়েছি। আরেক ব্যাখ্যা হইল, সিনা খোলার আরেক ব্যাখ্যা হইল আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আল্লাহ নবীর চারটা অপারেশন করেছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। চারবার রাসূলের কুদরতি অপারেশন হয়েছে, দুনিয়াবি কোনো অপারেশন না, আল্লাহ রাসূলের কুদরতি অপারেশন হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এক দুইবার না, চারবার আল্লাহ তাআলা অপারেশন করছে। একটা হলো 4 বছর বয়সে, একটা 10 বছর বয়সে, একটা 50-52 বছর বয়সে, আরেকটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগ মুহূর্তে 40 বছর বয়সে। 4 বছর, 10 বছর, 40 বছর, 52 বছর। সুবহানাল্লাহ। 4 বছর বয়সে যে অপারেশন হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার বাসায় ছিলেন, তখন ছোট ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ছোট ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করার জন্য বাহিরে বের হইছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আয়েশা রাসূলকে সুন্দর মতো শোয়াইছেন। শোয়ানোর উপরে একদম আপনার বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত ফেরে ভেতর থেকে মজদুর শয়তান বের করে ফেলে দিয়ে তারপরে ভিতরে যা কিছু ছিল কলিজা সহ দিল সহ বলে যে জমজমের পানি দিয়া সুন্দর মতো ধুইয়া আবার সুন্দর মতো মিলায়। কোন কোন মুফাসসিরিনে কেরাম নাশরাহ লাকা, আপনার সিনা যে খুলে দিছি, সাদরাকা আপনার সিনা যে খুলে দিছি, এই ব্যাখ্যাও করছেন কুদরতি অপারেশনের দিকে ইশারা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হবেন, তার আগ মুহূর্তেও আল্লাহ তাআলা কুদরতি অপারেশন করেছেন। আল্লাহ রাসূল মেরাজে যাবেন, তার আগ মুহূর্তেও কুদরতি অপারেশন হয়েছে, যাতে ঊর্ধ্ব জগতের আশ্চর্য আশ্চর্য জিনিস দেখার ক্ষমতা অর্জন হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার, আবু জাহেল পাগল বলে, জিনে ধরা রোগী বলে, উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা ঘুরা ঘুরা আপনার বদনাম করে।
আবুল আহাব বদনাম করে, উম্মে জামিল বদনাম করে, মহিলা মানুষ হইয়া রাস্তার মধ্যে কাটা গায়রা দেয়। আপনার যে দুঃখ দুর্দশা, আপনি যে কষ্ট, আপনি মনক্ষুণ্ণ হবেন না। আপনার সিনাটা আমি আল্লাহ তাআলা, আপনার সিনা, আপনার বক্ষ আমি আল্লাহ তাআলা খুলে দিয়েছি। ووضعنا عنك وزرك আবার কোন আল্লাহু আকবার। মুসলমান গানের জন্য পাগল, কিন্তু কোরআন তেলাওয়াতের ধারে কাছে আসে না। বলে যে তোমার যদি কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, জিকির করতে ভালো লাগে, ভালো ভালো কাজ করতে ভালো লাগে, সালাম দিতে ভালো লাগে, মুস্কি হাসি দিয়ে কথা বলতে ভালো লাগে, আর সুন্নত তরিকায় জিন্দেগি যাপন করতে ভালো লাগে, তাহলে মনে করবা তোমার ঈমান ঠিক আছে। মুসলমানের বাচ্চা, ছোট ছোট বাচ্চাদেরকে আজকালকে নাচ আর গান দেখাইয়া, মোবাইল ছেড়ে দিয়া তারপরে তাদেরকে দুধ পান করানো হয়, মোবাইল ছেড়ে দিয়ে তাদেরকে খাবার খাওয়ানো হয়, তাদেরকে বদ অভ্যাস করানো হচ্ছে। ইহুদি খ্রিস্টানরা ছেড়ে দিয়েছে ইহুদি খ্রিস্টানদের চালে আমরা চলে। আসলে ইহুদি খ্রিস্টানদের পিছনে আসলে তো হলো শয়তান, শয়তানের ধোঁকায় মুসলমান আজকে বোকা হয়ে গেছে। মুসলমানদের ঘরে দিনই পরিবেশ নাই। মুসলমান মনে করছে খালি জুমার নামাজে আসাই বুঝি ইসলাম, মুসলমান মনে করছে খালি নামাজি বুঝি ইসলাম, মুসলমান মনে করছে শুধু সত্যি কথা বলাই বুঝি ইসলাম। কিন্তু মুসলমান তো জানে না যে ঘরের ভিতরে দ্বীনি পরিবেশ কায়েম করা এটাও ইসলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগা 7 সিনিনা, তোমাদের বাচ্চাদেরকে, সন্তানদেরকে 7 বছর বয়স হয়ে গেলে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম ইযা বালাগা 10 সিনিনা, 10 বছর বয়স যখন হয় তাদেরকে নামাজের জন্য পিটাও। সুবহানাল্লাহ কন্না। আপনার আমি নামাজের কথা কিভাবে বলবো? আমি নিজেই তো নামাজ পড়ি না। আপনার আমি সুন্নত তরিকায় চলার কথা কিভাবে বলবো? আমার মাথায় তো টুপি নাই, আমার মুখেই তো দাড়ি নাই। আপনার আমি বাচ্চাদেরকে কি বলবো? আমি তো নামাজই পড়ি না, বাচ্চাদেরকে নামাজের কথা কি বলবো? কথা ঠিক না বেঠিক? তারপরে হুজুরের কাছে আসে, হুজুর আমার ছেলে দুষ্ট হয়ে গেছে, কথাবার্তা শোনে না, আমার ছেলে বাহির দিয়ে ঘুরে, আমার ছেলে নেশা করে, অমুক করে, তমুক করে, হুজুর একটা তাবিজ দিয়ে দেন। আহে তাবিজের লিগা তোমার সন্তানকে তো তুমি নষ্ট করছো। সন্তান নষ্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা হইল মা বাবা। কথা ঠিক না বেঠিক? মা বাবা যদি দিনদার হয়, নেককার হয়, পরহেজগার হয়, মুত্তাকি হয়, আর সন্তানদেরকে ওইভাবে ছোট কাল থেকে গড়ে ওঠানোর চেষ্টা করে, তাহলে ওই সন্তান বেয়াদব হবে না, ওই সন্তান বেয়াদিন হবে না, ওই সন্তান বেনামাজি হবে না, ওই সন্তান কখনো মদখোর আর গাঁজাখোর ইয়াবা সেবনকারী হবে না, আর ওই সন্তান বেয়াদিন হবে না, সে উচ্ছৃঙ্খল হবে না, সে মানুষকে আঘাত করবে না, গালিগালাজ করবে না, সে হইল আল্লাহর সাচ্চা গোলামে পরিণত হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? খেত গুনে তার ফসল ভালো, গায়ে গুনে হয় কি? খেত গুনে তার ফসল ভালো, দুধ গুনে হয় কি? বাপের গুনে বেটা ভালো, মার গুনে হয় ঝি। বাপের গুনে বেটা ভালো, মার গুনে হয় ঝি। তরকারির মতো তরকারি হলে অল্প জালে সিজে। মানুষ যদি জ্ঞানী হয় দুই এক কথায় বুঝে, মানুষ যদি জ্ঞানী হয় দুই এক কথায় বুঝে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়। আল্লাহ তাআলা রহমত আসে নম্রতার হৃদয়, আল্লাহ তাআলা রহমত আসে নম্রতার হৃদয়। কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ, কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ। ওহার চাইতে বেশি কালো হিংসা কিনালেশ, ওহার চাইতে বেশি কালো হিংসা কিনালেশ। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন,
হাবিব আমার, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আল্লাহ আপনার সিনাকে খুলে দিলাম, ওয়াদানা আনকা বিজরাক, আপনার উপর থেকে আমি বোঝা সরায়া দিলাম, আপনার উপর থেকে আমি বোঝা সরাই দিলাম। মাথায় 1 মনের একটা বোঝা নিতে পারবে 30 কেজি, দিছে হলো 40 কেজি, এমন অবস্থা হয়ে গেছে, একবারে গাঁটটা বাঁকা হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? ছোট সময় আপনারা কখনো ধানের বোঝা নিছেন কিনা? ধানের বোঝা নিছেন কেউ? না আসেন, ধানের বোঝা নিছেন, ধানের আটি যদি কয়েকটা বেশি দিয়া বোঝাটা যদি একটু বড় হয়, অনেক সময় দেখা যায় ধান যদি ভিজা হয়, তখন দেখা গেছে এমন ওজনের ওজন, ওরে বাবারে বাবা, এটা নেওয়া সম্ভব না, তখন আস্তে করে পাশে ফালাই দিছে, কারণ গাড় ভাঙ্গা তো সম্ভব না। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব আমার, আপনার উপরে বোঝা বেশি হয়ে গেছে, সেটা হলো দ্বীনি কাজ, রাত দিন 24 ঘন্টা আরম্ভ করছেন। ওদিকে আবার যখন ওহী নিয়ে জিবরাইল সর্বপ্রথম গেছে হেরা গুহার মধ্যে, আল্লাহ নবীকে যায় বলতেছেন, ইকরা, আপনি পড়েন। জিবরাইল আসছে আর বলতেছে আপনি পড়েন। জিবরাইলকে আল্লাহ রাসূল কখনো দেখানো নাই, পরিচয়ও নাই, বন্ধুত্বও নাই, কিছুই নাই, বিশাল বড় এক ফেরেশতা এসে বলতেছে পড়েন। আবার কন্যা সুবহানাল্লাহ। ও পিছনের ভাইরা, আর কতকাল ঘুমাইবেন? কন্যা জোরে জোরে সুবহানাল্লাহ। মালিকের নাম, মালিকের তাসবিহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাইতে বসছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, দেখে খানা থেকে তাসবিহের আওয়াজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার প্রত্যেকটা মাখলুক আল্লাহ তাআলার জিকির করে, এমন কি রিজিকও, খাবারও আল্লাহর জিকির করে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি দস্তরখানা বিছায় খায় আর সুন্নত তরিকায় খায়, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খায়, ছোট ছোট লোকমায় খায়, সুন্দর মতো খায়, প্লেট চেটে আঙ্গুল চেটে খায়, সুন্নত তরিকায় খায়, খাওয়ার শেষে দোয়া পড়ে, খাওয়ার প্রথমে দোয়া পড়ে, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলে যে এই খাবার যত তাসবিহ পড়ছে, যত জিকির আজগার করছে, যত জিকির আজগার করেছে, সমস্ত নেকি এই খানেওয়ালার আমলনামায় জমা হয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন, ওগো নবীজি, আপনার উপরে যে নবুয়তের জিম্মাদারির বোঝা, আবার জিবরাইল সর্বপ্রথম গেল, যায় বলতেছে ইকরা, আপনি পড়েন। আল্লাহ নবী বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। নবীজি কি কোন স্কুল কলেজে পড়েছেন? কোন মাদ্রাসায় লেখাপড়া করেছেন কিনা? আল্লাহ নবী কোন স্কুলেও পড়েন নাই, কোন কলেজ ভার্সিটিতেও লেখাপড়া করেন নাই, আল্লাহ নবী কোন মাদ্রাসায় পড়েন নাই। বলে যে কেন কেন কেন? আল্লাহ নবী যদি কারো কাছে পড়তেন, আল্লাহ নবী হলেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী। বিশ্ব নবীর উস্তাদ যদি কেউ হইতো, তাহলে সে বলতো মুহাম্মদকে আমি পড়াইছি। বলে যে আমি পড়াইছি মানে হইল সে শিক্ষক। শিক্ষকের দাম ছাত্র যতই যোগ্যতা সম্পন্ন হোক, শিক্ষকের মূল্য একদিক দিয়ে বাইরে যায়। কথা ঠিক না ঠিক? ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, তারও শিক্ষক আছে, আছে না নাই? আছে। তার যে শিক্ষক যদি জীবিত থাকে বলবে যে ডক্টর ইউনূসকে তো আমি পড়াইছি। কথা ঠিক না ঠিক? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ নিজে শিক্ষক হইয়া আমার রাসূলকে পড়াবো। সুবহানাল্লাহ। জিবরাইল, তুই খালি ঘন্টা বাজাবি, ঘন্টা কেরানির কাম করবি, তুই খালি ঘন্টা বাজাবি। আমি আল্লাহ তাআলা নিজে শিক্ষক হয়ে আমার রাসূলকে আমি পড়াবো। সুবহানাল্লাহ। কি কি বুঝতেছেন? কথা বুঝতেছেন? সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে কেন? বলেন 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 বলেন, মুহাব্বতের সাথে বলেন। সামনে নির্বাচন, মিছিলের নামলে বাবারে বাবা, মিছিলের কি আওয়াজ, বাইঙ্গা সুরা ফালাই দিব সব। আর আল্লাহ নাম উচ্চারণ করতে গেলে তখন দুর্বল
বলেন আল্লাহু আকবার। এক সাহাবী এক এলাকায় গিয়েছেন, এক সাহাবী আল্লাহু আকবার বলছেন, কাফের বেঈমান যা ছিল দরজা জানলা লাগায় কয় বাবারে বাবা মরছি। যুদ্ধ ছাড়া বিনা যুদ্ধে তাকবীরের আওয়াজে পুরা এলাকা বিজয় লাভ হয়ে গেছে। আর মুসলমানের আওয়াজে আর দুর্বল হয়ে গেছে। আল্লাহর নাম নিতে গেলে দুর্বল, শক্তি পায় না। এই কথা আপনি যদি বান্দাবাদ খান তো কামিজ আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব আমার, এই যে জিবরাইল, বুখারীর হাদিসের মধ্যে আসছে, জিবরাইল গেছে, যাওয়ার পরে কয় ইকরা পড়েন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না, শোনা আমি কেমনে পড়ব? সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ নবীকে সিনার সাথে লাগাইয়া জোরে একটা চাপ মারছে, তারপরে ছেড়ে দিছে, কয় এখন পড়েন, ইকরা পড়েন, কামা আনা বিকারিন, খালি কও পড়েন পড়েন, পড়তে জানি না আমি। আবার ধরে চাপ মারছে, আবার ছাড়ছে, কয় ইকরা পড়েন, কোন আমি না পড়তে জানি না। এরকম তিনবারের পরে জিবরাইল বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার সেই প্রভুর নামে যেই আল্লাহ তাআলা, যেই প্রভু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম নাজিল হওয়া আরম্ভ হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওহী নাজিল হওয়া আরম্ভ হইল। একবারে ওহীর যে প্রাথমিক সময় আল্লাহ রাসূল এত ভয় পেয়ে গেলেন, বিচলিত হয়ে গেলেন। বাসায় যায় বলতেছেন খাদিজাকে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল টম্বল যা আছে আনো আর আমারে চাপা ধরো, আমার জ্বর এসে গেছে। আরো জোরে কন্যা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন ওহী অবতীর্ণ হয়, জিবরাইল বারবার আসে আর বলে এই সূরা নাজিল হয়েছে, এই আয়াত নাজিল হয়েছে, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আল্লাহ রাসূল আলিফ লাম মিম যালিকা, এরকম মুখস্থ করা আরম্ভ করলেন, বারবার পড়তে আরম্ভ করলেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, জিবরাইল বলবে আর আপনি ছাত্রদের মতো মাথা ঝুঁকে খালি পড়া আরম্ভ করবেন, বারবার পড়বেন, এই কাজ আপনি কইরেন না। আমার এটা ভালো লাগে না। আপনি জিবরাইলের ছাত্র না, আপনি আমার ছাত্র। জিবরাইল তো কেরানি। সুবহানাল্লাহ। লা তুহাররিক বিলিসানাকা লিতাজালা বিহি। হাবিব আমার, আপনি আপনার জবানকে বারবার লড়ায়েন না, আপনি তাড়াহুড়া করেন না, আপনি টেনশন করেন না, আপনার কষ্ট হইতেছে, বলে যে আমি আল্লাহ তাআলা আপনার মাথায় কোরআন এমনি বসায় দেব, ওই জিম্মাদারি আমার। জিবরাইল আসছে, আয়েশা কয় আলিফ লাম মিম, কয় জি, চলো সামনে। যালিকাল কিতাবুলা, কাহা চলো। কই ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, আগে মুখস্থ করতেন, এখন করেন না। কয় আল্লাহ আমার জেহেনে বসায় দেয়। আরো জোরে কর না। কয় আলিফ লাম মিম, কয় বুঝছি, সামনে চলো। কয় আমিও তো বুঝি নাই আলিফ লাম মিম মানে কি। কয় আমি বুঝছি, তোমার বোঝার দরকার নাই, এটা আমার সাথে, আমার মালিকের সাথে বিশেষ সম্পর্ক, তোমার বোঝার এত ঠেকা নাই, তুমি সামনে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওয়াদানা আনকা বিজরাক, হাবিব আমার, আপনার উপর থেকে যে বোঝা ছিল সেই বোঝা আমি সরায় দিয়েছি। আপনার আর কষ্ট করতে হবে না, বারবার মুখস্থ করতে হবে না। দাওয়াতের কাজ করতে গিয়ে যেই পরিমাণ কষ্ট আপনার মনটা খারাপ হয়ে যাইতেছে কাফের বেঈমানদের কথায়, আচার আচরণে, বলে যে এই বোঝাগুলা, টেনশনগুলা আপনার উপর থেকে আমি সরায় দিব। দেখেন আমি কি করি, আমি কি করি, আপনার উপর থেকে বোঝা সরাইয়া আমি কি করব, আমি কি করব। আল্লাহ তাআলা বলতেছেন এর পরে, ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক, বলে যে এমন বোঝা, যেই বোঝার কারণে আপনার পিঠটা বাঁকা হয়ে গিয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বোঝাকে সরাইয়া দিলাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ তাআলা এই বোঝা
সরাইয়া আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার জিকির, আপনার নাম আমি আল্লাহ উপরে উঠায় দিলাম। আমার যেখানে যেখানে আমার নাম থাকবে সেখানে সেখানে আপনার নাম থাকবে। দেখেন আজানের মধ্যে আল্লাহর নামের সাথে আল্লাহর নবীর নাম, কালিমার মধ্যে আল্লাহর সাথে আল্লাহর নবীর নাম, কালিমায়ে শাহাদাতের মধ্যে বলে যে আল্লাহর নামের সাথে আল্লাহর নবীর নাম। যেখানে 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 যাই পড়েন আল্লাহর নবীর উপর দরুদ শরীফ পড়া দোয়া কবুল হওয়ার জন্য, আমল কবুল হওয়ার জন্য শর্ত। বলে যে দরুদ শরীফ পড়ছো আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা খুশি, আল্লাহ তাআলা সেই আমল কবুল করে নেন। এমনকি দরুদ শরীফকে যদি সকাল সন্ধ্যা পড়ে 11 বার করে আল্লাহর নবী বলেন নালাতু শাফাআতি ইলা ইয়াউমিল কিয়ামা। হে মুসলমান, সকাল সন্ধ্যা 11 বার করে যদি কেউ দরুদ শরীফ পড়তে পারো কন্টিনিউ, কাল কিয়ামতের ময়দানে আমি নবী তাদেরকে খুঁজে খুঁজে সুপারিশ করে করে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। সকাল সন্ধ্যায় 11 বার করে দরুদ শরীফ পড়ব তো ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে 11 বার করে সকাল সন্ধ্যায় ইনশাআল্লাহ? দুই হাত তুলে আল্লাহু আকবার বলে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আল্লাহ তাআলা সবাইকে মঞ্জুর করেন। বলে যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অনেকেরই দোয়াটা মুখস্থ আছে। সকাল সন্ধ্যায় কেউ যদি তিন বার করে পড়ে, ফজরের পরে 3 বার পড়লো, মাগরিবের পরে 3 বার পড়লো, আসমান আর জমিনের কোনো বালা মুসিবত, কোনো ক্ষয়ক্ষতি তাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। হেফাজত কে করবেন? কে করবেন? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া পড়ে তারপরে ভয়াবহ বিষ পান করেছিলেন কাফের বেঈমানদের জবাব দেওয়ার জন্য। বলে যে বিষের কোনো ক্ষমতা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হেফাজত করেন দুনিয়ার কোনো জিনিস ক্ষতি করতে পারে না। দোয়া পড়ে যখন পান করলেন, সেই বিষ পান করার পরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুই হলো না। আপনারা আবার এই দোয়া পড়ে বিষ খান না। সাহাবাদের ঈমান আর আমগো ঈমান বেশ কম আছে মিয়া। আমগো ঈমান হলো লটর বটর ঈমান, আছে না নাই আল্লাহই জানে। কোন দিক দিয়ে যে ঈমান নষ্ট হয়, মুসলমান কষ্টের বিষয় হলো ঈমান নষ্ট করে কোন কোন জিনিসে, আজ পর্যন্ত এইটাই জানি না। শয়তানের চক্রান্ত হলো নামাজ পড়া অসুবিধা নাই, রোজা রাখা অসুবিধা নাই, ঈমানটা যদি নষ্ট করতে পারি তাইলে কাম সারছে, তাইলে তো সব বেকার। কথা ঠিক না? সারাদিন মাছ মারছে, মাছ মারার পরে খালের মধ্যে রাখছে, উঠায় দেখে ই আল্লাহ খালের তো তলাই নাই, খালের কি নাই, মাছ যেটার মধ্যে রাখে এটার তলাই নাই, আর মাছ কি থাকবো? ই আল্লাহ কি কাম করছি, পানির মধ্যে ডুবে ছিল, মনে করছি তলা আছে, মাছ রাখছে, অবশেষে উঁচা করে দেখে তলাই নাই। ঈমান যদি না থাকে, মানুষ যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, যাই করুক না করুক, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার আপনার নাম, আপনার নামের উচ্চারণ পুরা দুনিয়ার মধ্যে আমি উঁচা করে দিব। এমন উঁচা আমি আল্লাহর নামের সাথে আপনার নাম থাকবে। পৃথিবীর পূর্ব দিগন্ত পাপুয়া নিউ গিনিতে যখন প্রথম ফজরে আজান হয়, ফজরে আজান হওয়ার সঙ্গে সঙ্গে আজানটা শেষ হইতে না হতেই মধ্য নিউ গিনিতে আবার ফজরে আজান হয়, আবার তার শেষের দিকে শেষ না হতে না হতেই পশ্চিম দিগন্তে ফজরে আজান হয়। এইভাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বার্মা, বাংলাদেশ, পাকিস্তান, বার্মা, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টায় পৃথিবীর কোন না কোন জায়গায় আজান চালু রেখেছেন। 24 ঘন্টা দুনিয়ার কোন না কোন জায়গায় আজান হচ্ছে, আজান হচ্ছে। আজান হওয়ার মানে হলো 24 ঘন্টায় নামাজ হচ্ছে, নামাজ হচ্ছে, নামাজ হচ্ছে।
যেখানেই নামাজ হচ্ছে, যেখানে আজান হচ্ছে, আল্লাহর নবীর নাম আসে না নাই? আসে না নাই? আমার রাসূল, আপনার টেনশন নাই, পেরেশানি নাই, বহুত কষ্ট আপনি করছেন, আপনার নাম তো আমি আল্লাহ উঁচা করে দিলাম, আমি আল্লাহ উঁচা করে দিছি, আপনি টেনশন করেন কি? ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ তাআলা আপনার মর্যাদা উঁচু করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি উঁচু করে দিয়েছেন, বলে কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলরা যখন ইয়া নফসি বলবে, আল্লাহ নবী আল্লাহ তাআলার আরশে আজিমের সামনে সিজদায় পড়ে এত প্রশংসা করবেন, এত প্রশংসা করবেন, বলে নবীজি বলেন নতুন নতুন প্রশংসার শব্দ আল্লাহ তাআলা আমার জেহেনের মধ্যে ডালবেন। বলে যে এত প্রশংসা যখন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আমার মাথা উঠান, মাথা উঠান, মাথা উঠান, আজকে আপনি ছাড়া আর আমি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। ইরফা ইরফা, বলে যে মাথা উঠান, ইরফা রাসাকা, মাথা উঠান, সাল তুতা, যা চাইবেন তাই দেওয়া হবে, সাল চান, সাল তুতা, যা চাইবেন তাই দেওয়া হবে। বলে যে হাই আমার মাথা উঠান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায়। সবচেয়ে বেশি মর্যাদা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবী রাসূলরা আল্লাহর ভালোবাসার জন্য পাগল। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আমার রাসূলের ভালোবাসার জন্য পাগল। কেমন মর্যাদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কেমন সম্মান, কেমন ইজ্জত আল্লাহর রাসূলের। আল্লাহর রাসূলের হাতের ইশারায় আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে যায়। আল্লাহ রাসূল যে কাঠের সাথে হেলান দিয়ে খুতবা পড়তেন, যখন নাকি মেম্বার তৈরি করা হইল, তখন সেই কাঠ মানুষের মতো কান্না আরম্ভ করে দিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র পিঠ যখন আমার গায়ে লাগতো, আমার মনে হইতো পৃথিবীর সবচাইতে সৌভাগ্যবান জিনিস আমি। ইয়া রাসূলুল্লাহ, ওই বরকতওয়ালা পিঠ, ওই বরকতওয়ালা পিঠ, ওই সুগ্রাণ পিঠ তো আমার মাঝে লাগবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কাফ, শুনো শুনো, আমার সাহাবীরা তোমাকে দাফন করবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সুরতে উঠাইয়া এরপরে তোমাকে জান্নাতের ব্যবস্থা করবে। এইজন্য রাসূলের ভালোবাসা, রাসূলের মুহাব্বত দিলের মধ্যে চূড়ান্ত পর্যায়ের প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা মুসলমানের থাকা দরকার। দরকার না দরকার? সাহাবায়ে কেরামরা যেভাবে ভালোবাসছেন, যেই সিস্টেমে ভালোবাসছেন, সেই সিস্টেমে রাসূলের ভালোবাসা, রাসূলের মুহাব্বত আমাদের দিলের মধ্যে বসানো দরকার। সাহাবায়ে কেরাম যেভাবে কুরবানি করছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলছেন, কে কার যেন কান্নার আওয়াজ, দেখে বাহিরে একটা লোক, তার গায়ে জামা কাপড় নাই, পরনে জামা কাপড় নাই, ছোট্ট একটা কাপড়ের টুকরা দিয়া কোনো মতে লজ্জাস্থান ঢাকা রাখছে। বলে যে কে, এটা কি আমার আব্দুল্লাহ? বলে যে জি ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ। আল্লাহ নবী তখন কান্দেন আর বলেন, আব্দুল্লাহ আয় আয় আয়, আমার চাদরটা পয়রা নে। আব্দুল্লাহ রে আয়, ইসলামের জন্য, দ্বীনের জন্য সব কুরবানি দিছস। এর আব্দুল্লাহ, এমন অবস্থা হইছে এখন তোর গায়ে কোনো জামা কাপড় নাই রে আব্দুল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন, মা বাবার টাকা পয়সার কোনো অভাব ছিল না, বড় লোকের সন্তান আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ নবীর জন্য কালিমা পড়া যখন মুসলমান হলেন, আত্মীয় স্বজন সবাই আব্দুল্লাহকে পরিত্যাগ করলো।
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও নবীজি, দুনিয়ার জমিনে খাবার না পাই, জামা কাপড় না পাই, কোনো দুঃখ নাই, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া যাতে জাহান্নামী না হয়ে যায়, ও নবীজি আমার জন্য দোয়া করেন মওতের আগ পর্যন্ত যাতে আমি ঈমানের উপর অটল অবিচল থাকি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামদের ঈমান। সাহাবায়ে কেরামদের ঈমান ছিল এমন, সাহাবায়ে কেরামদের আমল ছিল সেই রকম। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওগো নবীজি, সিনা আবার খোলা যায় নাকি? আপনি বললেন কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে, আল্লাহ তাআলা সিনা খুলে দিয়েছেন। বলে সিনা আবার খোলা যায় নাকি? বলে যে হ্যাঁ, সিনাও খুলে। বলে যে কেমনে খুলে? আল্লাহ নবী তখন বলেন, দুনিয়ার লোভ লালসা বাদ দিয়ে, দুনিয়াবি জিন্দেগি বাদ দিয়ে পরকালীন আখিরাতের চিরস্থায়ী জিন্দেগির জন্য ফিকির করা। যেই ব্যক্তি ফিকির করে বুঝতে হবে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য তার সিনাকে খুলে দিয়েছে। ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানাকা ফিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক فإن مع العسر يسرا إن مع العسر يسرا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার টেনশন করবেন না, কষ্টের পরে হলো আরাম, কষ্টের পরে হলো সহজ। বলে যে কোন মানুষ যদি পেরেশানিতে পড়ে যায়, কষ্টের মধ্যে পড়ে যায়, আল্লাহ তাআলা বুঝাতে চান পেরেশান হও না, কষ্টে মন কষ্ট মনের ভেতর না নিয়ে তুমি এক কাজ করো, অটল থাকো, বিচল থাকো, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, তোমার কষ্টের পরে, পেরেশানির পরে আমি আল্লাহ তাআলা তোমার সুখের ব্যবস্থা করে দিব। কষ্ট আসলে পেরেশান হয়ে যায়, দুঃখ আসলে পেরেশান হয়ে যায়। বলে যে পেরেশানি আসছে, ধৈর্য ধারণ করেন, আল্লাহর কাছে দোয়া করেন। টেনশন আসছে, আল্লাহর কাছে দোয়া করেন। বলে যে ব্যবসা বাণিজ্যে লস হইছে, বলে যে ধৈর্য ধারণ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। কষ্টের পরে আল্লাহ তাআলা সুখ রেখে দিয়েছেন, দুঃখের পরে আল্লাহ তাআলা সুখ রেখে দিয়েছেন। দুনিয়ার জিন্দেগি তো জিন্দেগি না, দুনিয়াতে যদি কষ্ট হয়, আখিরাতে যদি সুখী হন, তাহলে ওইটাই হইল আসল সুখ। দুনিয়ার জমিনে সব আছে, বলে যে ঈমান আর আমল নাই, কিছুই নাই, কিছুই নাই। তুমি দুনিয়ার সব পেয়েছো, কিন্তু আল্লাহকে পাওনি, তুমি কিছুই পাওনি, কিছুই পাওনি, কিছুই পাওনি। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার সব কিছু পাইছো, আল্লাহকে পাও নাই, কিছুই পাও নাই, কিছুই পাও নাই, কিছুই পাও নাই। এই জন্য তুমি আল্লাহকে পাইছো, তুমি দুনিয়ার কিছুই পাও নাই, সব পেয়েছো, সব পেয়েছো, সব পেয়েছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের ইজ্জত পদে পদে আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা যত বেইজ্জত করার জন্য চেষ্টা করছে, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের দাম বাড়ায় দিয়েছে। এমনও হইছে হাতের ভিতরে পাথরের কঙ্কর নিয়ে যায় বলতেছে, মুহাম্মদ বলো, বলো হাতের মুষ্টির ভিতরে কি? বলো। আল্লাহ রাসূলকে বেইজ্জত করবে, অসম্মান করবে। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, আপনার ইজ্জত বাড়ায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ নবী ডেকে রেখে বলেন, এই শোন, তোর হাতের ভিতরে কি আছে আমি বলবো না, হাতের ভিতরে যা আছে তারাই বলে দিব। কয়টা কি আশ্চর্য কথা! বলে যে হ্যাঁ, হাতের মুষ্টির ভিতর থেকে পাথরের কঙ্কর গুনে উচ্চ আওয়াজে তখন কালেমা পড়তেছে। সাথে সাথে পাথরের কঙ্কর গুলা ফালাই দিছে, কয় মুর্শিদ সর্বনাশ, কথা কয় কেমনে? সুবহানাল্লাহ।
এক ইহুদি আসছে আল্লাহর নবীর কাছে, হে মুহাম্মদ, আমার মেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, জিন্দা করে দেখাইতে পারলে আমি কালিমা পড়ব। আল্লাহর নবী বললেন, জিন্দা করার ক্ষমতা আল্লাহ তাআলার, আল্লাহ যদি চান তাহলে জিন্দা হবে। কে চাইলে? আল্লাহ না চাইলে হবে না। দুঃখের বিষয়, আফসোসের বিষয়, কিছু পাগলারা গান গায়, গাউসে পাকের নাম জপিলে হে আল্লাহ পাওয়া যায় বাবা। গাউসে পাকের নাম জপলে বলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাক হলো আব্দুল কাদের জিলানী। সারাদিন যদি আব্দুল কাদের জিলানী জিলানী বলেন, গাউসে পাক বলেন না, আল্লাহ পাওয়া যাবে? এর নাম শিরিক হইব। গাউসে পাকের এমনি ইশারা, বাবা রে বাবা, ওই সাংঘাতিক। হ্যাঁ, বক্তারা আবার খুব দামি বক্তা, সাংঘাতিক। সুরকে ধরে অলি বানা, ও টানো দেয়, ঢেউ খেলার টান, কয় দিলের মধ্যে লাগছে। গাউসে পাকের এমনি ইশারা, চোরকে ধরে অলি বানা, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায় বাবারে। জোরে কর না নাউজুবিল্লাহ। এইগুলা কইলে ঈমান থাকবো? এইগুলা বিশ্বাস করলে ঈমান থাকবো? বলেন, হাতের ইশারায় বলে মুর্দা মানুষ জিন্দা করে। আসলে মুর্দা মানুষ জিন্দা কে করে? আল্লাহ নবী রেখে রেখে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে জিন্দা হবে। আল্লাহ নবী বলেন, কুম বিইজনিল্লাহ, এই ইহুদির মেয়ে দাঁড়ায় যায় আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইহুদির মেয়ে দাঁড়ায় কালিমা পয়রা মুসলমান হয়ে যায়। ইহুদি তো ফেল ফেল করে তাকায় রয়েছে। মেয়ে ডেকে ডেকে বলে, আব্বা, এখনো পর্যন্ত তুমি তাকায় রইছো, এখনো পর্যন্ত তোমার কি জ্ঞান বুদ্ধি হয় নাই? এখনো বুঝতেছো না রাহমাতুল লিল আলামিন তোমার সামনে দাঁড়ানো, শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী তোমার সামনে দাঁড়ানো, আর দেরি কইরো না, কালিমা পয়রা এখনই মুসলমান হয়ে যাও। ইহুদি চোখের পানি ছাইরা দিয়া বলে, আমার বিজি ভুল হয়ে গেছে, মাফ করে দেন, কালিমা পড়াইয়া এখনই মুসলমান বানায় দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন, রাহমাতুল লিল আলামিন, পুরা বিশ্ববাসীর জন্য রহমত। জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূলের গায়ের ঘাম ছিল এরকম, বলে যে মেশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ। সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সাহাবী আতরের সাথে রাসূলের ঘাম মিলাইলে আতরের ঘ্রাণ হাজার হাজার গুণ বেশি বেড়ে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই এক মানুষ ছিলেন, বলে যে মহা মানব, যার কোনো তুলনা হয় না। বলে যে যার কোনো তুলনা হয় না, না এমন মানুষ আসছে, না আসবে, না হবে, না সম্ভব। এই জন্য ভাই, সেই নবীর আদর্শকে আঁকড়ে ধরি, 5 ওয়াক্ত নামাজ পড়ি ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ি। বলে যে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা 5টা পুরস্কার তাকে দেন। রোজে রোজগারের টেনশন পেরেশানি আল্লাহ দূর করে দেন, কবরে আযাব হটায় দেন, হাসরের মাঠে ডান হাতে আমলনামা দিবেন, এরপরে পুলসিরাতের রাস্তা বিজলির আকারে পার করে দিবেন, বিনা হিসাবে জান্নাত দিবেন। নামাজের পরে যে আমলগুলো আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5 ওয়াক্ত নামাজের পরে কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি একবার, কয়বার? কি আয়াতুল কুরসি পড়ে, বলে যে তার মাঝে আর জান্নাতের মাঝে পর্দা হইল, বাধা হইল, দেয়াল হইল একমাত্র মউত হইতে দেরি হবে, জান্নাতি গ্রান পাইতে দেরি হবে না। এই যে 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পড়ি, ঘুমানোর সময়ও আয়াতুল কুরসি পড়ি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন যেই ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়া ঘুমায়, একজন স্পেশাল ফেরেশতা তার সারা রাত্র পাহারাদারি করে, যাতে তার কাছে কোনো দুষ্ট শয়তান কোনো ক্ষয়ক্ষতি আসতে না পারে। আরো জোরে কন্না সুবহানাল্লাহ।
সকাল সন্ধ্যা সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে দুই হাতের তালুতে দম করে মাথা থেকে পা পর্যন্ত মুছা দেই। দুনিয়ার কোন কুফরি, জাদু, টুনা, বান, কোন জিন শয়তান, কোন মানুষ শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি আল্লাহ তাআলার হেফাজতে চলে যাবেন, আপনার শরীরটা আল্লাহ তাআলা বন্ধ করার ব্যবস্থা করে দেবেন। এই যে মুসলমান আমল থেকে পিছনে, যার কারণে এত মুসিবত, এত সমস্যা। মুসলমান আমল করবে, আমল ওয়ালা জিন্দেগি বানাবে। মুসলমান যখন আমল ওয়ালা জিন্দেগি বানাবে, হাসরের মাঠে হাসতে হাসতে জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই, মসজিদের জন্য যে জানিয়ে আসে